কি হয়েছে গাড়ির কি হয়েছে গাড়ি কোনো নাই আমার দেখি বাইরে দেখি গাড়ি খায় খাবে একটু ঘুম লাগে। ওমান প্রবাসী বাহার আলী, যার সেই পরিবার থেকে এয়ারপোর্ট থেকে বাড়ির উদ্দেশ্যে সে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিলে প্রতিমধ্যে মাইক্রোবাস খাদে পড়ে পানির মধ্য থেকে যেভাবে সেই মৃতদেহ 7 জনকে উদ্ধারের পরে উঠে আসে ভয়াবহ চিত্র। আকবর আলী সেই ড্রাইভার যে নাকি সেই মাইক্রোবাসটি চালাচ্ছিল, সেখানে ঘুমে আচ্ছন্ন অবস্থায় যেভাবে সেই পানির খালে ফেলে দেয়া, এমনকি পরবর্তীতে সেই পরিবারের মানুষকে বাঁচানোর আকুতি করলেও কোনোভাবে মানতে নারাজ ছিল আকবর আলী। সেখান থেকে যেভাবে সেই ড্রাইভার পালিয়ে যাওয়া, সেখানে তার পরিবারের ভাষ্যমতে উঠে এসেছে ভয়াবহ চিত্র। আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আরশাদ রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মীপুরে যেখানে সেই ওমান প্রবাসী বাহার আলী যে নাকি সেই ওমান থেকে দেশে আসার বিষয় নিয়ে স্বপ্ন যাবে বাড়ি আমার, এমনই ফেসবুকে স্ট্যাটাস দিলেও সেখানে বাড়ি আসলেও, নিজের বাড়ি আসা হলেও স্ত্রী সন্তান এমনকি আপনজন সদস্যকে হারিয়ে তার যে করুণ পরিণতি, সেখানে আকবর নামে সেই ড্রাইভারের পরিবার এবার মুখ খুলেছে। চলুন তাদের কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। আচ্ছা, আকবর হোসেন কি হয়? আমরা যদি জানলাম যে আসলে যে একটি ঘটনা ঘটলো গতকালকে, হ্যাঁ, বেগমগঞ্জে, যাও তো সেই ড্রাইভার আকবর হোসেন কি হয় আপনাদের? আমাদের দেবর। তার বাড়ি তো এইটাই? জি। আচ্ছা, কি বলবেন এখন আসলে? না, সে খুব ভালো ছিল। সে কোনোদিনও নেশা করে নাই, সিগারেটও খায় নাই। সে সব সময় ভালোভাবে চলছে, সবার সাথে ভালো ব্যবহার দিয়ে চলছে, কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করে না। এখানে তো আমি কি বলেন না, সব সময় সবার সাথে ভালো ব্যবহার দিয়ে চলছে, কারোর সাথে কোনোদিনও খারাপ ব্যবহার দিয়ে চলে না। এখন ওইখানে কি দুর্ঘটনা হয়েছে সেটা তো আমরা মোবাইলে দেখছি, সবাইও দেখছে। জি, এখন কি বলবেন আসলে এই বিষয়টা নিয়ে? আমার ছোট দেবর। জি। আচ্ছা, তো আপনি তো মনে হয় বড় ভাবি? জি, আমি সেজো ভাবি। তো আপনার আসলে আপনার দেবরটা ব্যক্তি হিসাবে কেমন ছিল? বলছি সে খুব ভালো ছিল। এখন কি ভয়ে বলতেছেন ভালো ছিল? জি না, ভয়ে না, সে সত্যি খুব ভালো ছিল। সত্যি ভালো ছিল? জি। আচ্ছা, তার কি ড্রাইভিং লাইসেন্স ছিল? সব ছিল, সব আছে। সে কি মানে? জি না, সে কোনোদিনও নেশা করে না। তার বয়স কত? তার বয়স 22 বছর। 22 বছর? জি। আচ্ছা, গাড়ি চালায় কত বছর? আজ 7-8 বছর ধরে। 7-8 বছর? জি। তো এই যে আপনি এই সংসারে কতদিন? আমার বিয়ে হয়েছে 8 বছর চলে। 8 বছর। আপনি যখন এই মানে আকবর ড্রাইভারের ভাইয়ের কাছে বউ হয়ে এই বাড়িতে এসেছেন, তখন কি তাকে ড্রাইভিং অবস্থায় দেখেছেন না সে? না, আমার বিয়ের পরে সে ড্রাইভারি শিখছে। আপনার বিয়ের পরে? জি। আচ্ছা, তো আপনি কি কখনো আকবর ড্রাইভারের গাড়িতে উঠেছেন? জি, আমরা অনেকবার গেছি। আমার ছোট 4 নম্বর দেওরের বিয়ে তো আমরা তার গাড়িতে করে গেছি। তারপরে আমার নানা শ্বশুর বাড়িতেও গেছি, যেখানে যাই তার গাড়িতে করে যাই। আচ্ছা, তার গাড়িতে যেত। আপনার কি মনে হয় সে পাকা ড্রাইভার? জি, সে পাকা ড্রাইভার না? আচ্ছা, এখন এই যে যেটা ঘটেছে সেই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? যে দুর্ঘটনা ঘটেছে, হ্যাঁ, একটু জোরে বলবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি যাদের 7 জন সদস্যকে হারিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক। আর অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে তাদের 7 জনকে হারিয়ে তারা ও যেরকম শোকে আছে, আমরা আমাদের দেবরের খোঁজ পাচ্ছি না, আমরা অনেক শোকে আছি। আচ্ছা, এই যে আপনার দেবর যখন এরপরে কি দেখেছেন দেবরকে? না, দেখিনি। দেখেন। আচ্ছা, আপনার মানে বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ির পাশে। বাড়ির পাশে? জি।
তার মানে এই ফ্যামিলিটাকে তো আপনারা দীর্ঘদিন থেকে আমরা করছেন? ছোটকাল ধরে দেখি। হয়তো খারাপ। জি না আমার স্বামী, আমার ভাসুর, আমার দেবর কেউ নেশা করে না, একটা সিগারেটও খায় না। ইয়ারা দিয়ে আমি জানা না দিয়ে লাভ দিছি গাড়ির কি হয়েছে, গাড়ি কোন নাই মা দেখি বাইরে দেখি গাড়ি খালে এবারে একটু ঘুম লাগেছে, তারপর গাড়ি স্পিডে চালাইছে, চালানোর লগে গাড়ির ভিতরে কি ভাঙ্গি চুরি নিচের দিকে, গাড়ি নিচের দিকে নামতে আছে, খালের দিকে বেশ অনেক দূরে চলে গেছে। কাছে দাঁড়িয়ে থাকলে তো তাদের বাঁচাইতে পারতাম। আল্লাহ। আচ্ছা, আপনি তো সেই গাড়িতে করে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিলেন? জি, আমি জানালা দি আমি বাইরে আইছি, বাইরে গাড়ি ধরে রাখছি আমি আর আমার জালের বাপে, গাড়ির নিচের দিকে ডুবি যায়, জালে করে কই আইও না লাই, এটা ছেলের চোখে লাগে ঘুমা লাগিয়ে আইছে। আর ও গাড়ি জোরে যদি বলতেন, মানে আপনারা তো সেই গাড়িটা এখান থেকে আপনারা রিজার্ভ করে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিলেন, জি, যাওয়ার পথে কোনো ত্রুটি হয়েছিল কিনা? জি না, যাওয়ার সময় কোনো রাস্তা দিয়ে ইয়া ছিল, জানতাম না ছিল গাড়ির কোনো সমস্যা ছিল না। আয়নের সময় চালানোর ভঙ্গিমা বা এইগিন আমরা বুঝতে দেবরে না এই দেশের এইগিন জানে গাড়ি কেমনে চালায়, কত ঘন্টা আস্তে চালাইতে হইবে, আমরা তো এইগিন জানি, আমরা তো সহজ সরল মানুষ। আগের দিন 4টা বাজে, আর রাত্রে 11টা বাজে যাই এয়ারপোর্টে উঠছি, দেবরে লই 1টার দিকে আবার দেশের দিকে রওনা দিছি। ওই রাতেই আস্তে আস্তে যখন কয়টা বাজলো? 6:30টার দিকে দুর্ঘটনা গো। আচ্ছা, যখন গাড়িটা পড়ে যায়, মানে পড়ে যাওয়ার আগে আপনি কি দেখতে পেলেন? মানে কি যেন ভাঙ্গি চুরি, মানে পিছন দিয়ে গাড়ি ভাঙ্গি চুরি নিচের দিকে আস্তে আস্তে কিনে আমি জানালা দিয়ে লাভ দিছি গাড়ির কি হয়েছে, গাড়ি কোন নাই মা দেখি বাইরে দেখি গাড়ি খালের। একজন প্রবাস থেকে যে 2.5 বছর পরে পরিবারের উদ্দেশ্যে বাড়িতে আসা, সেখানে আনন্দ ঘন মুহূর্তে সেই পরিবারের সদস্যরা তাকে এয়ারপোর্ট থেকে আনতে যায়, কিন্তু আকবর হোসেন সেই ড্রাইভার যে নাকি ঘুমে আচ্ছন্ন হলেও পরিবার থেকে জানানো হয় তুমি 1 ঘন্টা ঘুমিয়ে নাও, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা নিব। কিন্তু সেই বিষয়টি মানতে নারাজ সে আকবর যে নাকি সেই চালাতে থাকলে এক পর্যায়ে যেভাবে সেই খাদে পড়ে, যেভাবে সেই পানির মধ্যে সেই মাইক্রোবাসটি চলে গেলে সেখানে পানির মধ্য থেকে যেভাবে সেই পরবর্তীতে সেই 7 সদস্যের মৃতদেহ উদ্ধারের পরে বেরিয়ে আসে ভয়াবহ চিত্র। সেখানে যেভাবে সেই বিষয় নিয়ে পরিবারের মানুষের মন্তব্য ছিল, আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই সেই ড্রাইভারের উপযুক্ত শাস্তির দাবি করি। সেই সম্পর্কে আপনাদের তথ্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।